নমস্কার বন্ধুরা, ট্যাক্স হারভেস্টিং নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। তো সেই ভিডিওর কমেন্ট সেকশানেতে অনেকগুলো প্রশ্ন এসেছিল, তো ভাবলাম সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া খুব দরকার। এবার ওই কমেন্ট সেকশানেতে বিস্তারিতভাবে তো প্রশ্নগুলোর উত্তর দেওয়া যায় না, তো সেই জন্য এই নিয়ে একটা সেপারেট ভিডিও বানালাম। তো ভিডিওর একটা প্রধান কোশ্চেন ছিল যে মিউচুয়াল ফান্ডে যদি ট্যাক্স হারভেস্টিং করি তাহলে কি আমার কম্পাউন্ডিং এফেক্ট করবে? এই প্রশ্নের উত্তর হলো এ বিগ নো। কোনো কম্পাউন্ডিং এফেক্ট করবে না। কারণ কি? কারণ মিউচুয়াল ফান্ডেতে আমরা কম্পাউন্ডিং বলতে যেটা বোঝাই সেই রকম কোনো অ্যাকচুয়ালি কম্পাউন্ডিং হয়ই না। মিউচুয়াল ফান্ডে যেটা হয় সেটা কি হয়, যে মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করার পরে মিউচুয়াল ফান্ডের কোনো ইউনিট কিনে নিচ্ছেন, কিছু ইউনিট আপনি কিনে নেন, তারপর সেই মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম যদি বাড়ে তাহলে আপনার লাভ হয়, আর যদি সেই মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমে যায় তাহলে আপনার লস হয়। স্টক সেলের বিজনেসের মতো, আমি একটা দামে কিনলাম, বেশি দামে বিক্রি করলে লাভ, কম দামে বিক্রি করলে লস। তো কম্পাউন্ডিং এখানে হয় না, আর কম্পাউন্ডিংয়ের লস হওয়ারও কোনো স্কোপ নেই। একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বুঝিয়ে দিই যে কম্পাউন্ডিং আসলে কেমন হয় আর মিউচুয়াল ফান্ডের ফাংশনটাই কেমন হয়। মনে করুন আপনাকে আমি একটা স্কিমের কথা বলছি, খুব পপুলার স্কিম, মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট। এখানে আপনার ইন্টারেস্ট রেট হচ্ছে 7.5%, আর এই যে ইন্টারেস্টটা এটা কোয়ার্টারলি কম্পাউন্ডিং। কম্পাউন্ডিং কেমন হয় আপনাকে দেখাবো এই ভিডিওতেই। তো এখানেতে কোয়ার্টারলি কম্পাউন্ডিং হয়। মনে করুন এই ফিক্সড ডিপোজিটটাতেই আপনি 2 লাখ টাকা জমা করেছেন, তাহলে ম্যাচুরিটিতে আপনি ওই 2,34,000-এর মতো পাবেন। তো কিভাবে আপনার কম্পাউন্ডিংটা হয় এটা একটু দেখে নিন, আপনাকে আমি শো করছি। প্রথমে আপনি 2 লাখ টাকা জমা করলেন প্রথম বছর প্রথম কোয়ার্টারেতে, কারণ কোয়ার্টারলি কম্পাউন্ডিং হয়। তো প্রথম বছর প্রথম কোয়ার্টারেতে আপনার ইন্টারেস্টটা আসবে। তো ফার্স্ট কোয়ার্টারেতে 7.5% হারে আপনার কত ইন্টারেস্ট এলো? 3750 টাকা। তো এই যে 3750 টাকা, এইটা আপনার প্রিন্সিপাল যেটা ছিল 2 লাখ টাকা, এই 2 লাখ টাকার সাথে যোগ হয়ে যাবে। তো এইবার সেকেন্ড কোয়ার্টারের শুরুতেই আপনার আসল কোনটা দাঁড়িয়ে গেল? 2,03,750 টাকা। এবার এই 2,03,750 টাকার উপরতে আবার 7.5% ইন্টারেস্ট হবে, এবং এটা আবার 3 মাস চলবে, মানে একটা কোয়ার্টারের জন্য। তো এই 2,03,750-এর উপর যদি 7.5% ইন্টারেস্ট ধরি, তাহলে এক্ষেত্রে আমার ইন্টারেস্ট আরেকটু বেড়ে গেল, কারণ আমার প্রিন্সিপাল বেড়ে গেছে। তো এখানে আমার ইন্টারেস্ট হয়ে গেল 3820 টাকা। তাহলে সেকেন্ড কোয়ার্টারের পরেতে আমার প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট নিয়ে কত দাঁড়ালো? সেটা হচ্ছে 2,03,750 প্লাস এই 3820 টাকা যোগ করলাম, সেটা হয়ে গেল 2,07,570 টাকা। এবার থার্ড কোয়ার্টারে কি হবে? এই টাকাটা হয়ে গেল প্রিন্সিপাল, মানে এই 2,07,570 প্রিন্সিপাল, এবার এর উপরে আবার 7.5% একটা কোয়ার্টারের জন্য। তো সেটা হয়ে আসবে আপনার থার্ড কোয়ার্টারের শেষে 2,11,462 টাকা। তো এইভাবে পুরো 8টা কোয়ার্টারেতে আপনাকে আমি পুরো স্ক্রিনেতে শো করলাম, আপনাকে খুব বুঝতে সুবিধা হবে যে কিভাবে প্রিন্সিপালটা আর তার সাথে সাথে ইন্টারেস্টটা যোগ হয়েতে প্রতিবার ইন্টারেস্ট যোগ করে যেটা হলো সেটাই আবার পরের বারের প্রিন্সিপালেতে চলে গেল। এইটাকে বলা হয় কম্পাউন্ডিং। তো এখানে আপনি দেখুন যে আপনার যে অ্যাক্রুড অ্যামাউন্ট, মানে প্রতি কোয়ার্টারের শেষে সেটা কিন্তু কখনোই কমছে না। দেখুন প্রথম কোয়ার্টারে 2,03,750 ছিল, সেকেন্ড কোয়ার্টারে সেটাই হয়ে গেল 2,07,570। এইভাবে আস্তে 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 বাড়ছে। এখানে কোথাও ভ্যালু কি কমেছে? কোথাও কোনো ভ্যালু কমেনি, এবং প্রতিবার আপনার প্রিন্সিপালের সাথে ইন্টারেস্টটা যোগ হচ্ছে, রেগুলার আপনাকে ইন্টারেস্ট দেওয়া হয়েছে, এবং সেই ইন্টারেস্টটা দিয়েছে ব্যাংক, আপনাকে ব্যাংক ইন্টারেস্ট দিয়েছে, এবং প্রতিবার সেই ইন্টারেস্টটা আপনার প্রিন্সিপালেতে যোগ হয়েছে, এবং সেইভাবে আপনার টাকাটা বেড়েছে। মিউচুয়াল ফান্ডে এরকম কি কিছু হয়? না, হয় না। মিউচুয়াল ফান্ডে কোনো ইন্টারেস্ট দেওয়ার প্রশ্নই নেই। মিউচুয়াল ফান্ডে কি হয়? মিউচুয়াল ফান্ডে একটা বিজনেস হয়, সেই বিজনেসটা অনেকটাই স্টক সেলের বিজনেসের মতো। কীভাবে হয় দেখাচ্ছি আপনাকে। দেখুন, মনে করুন এইবার ওই 2 লাখ টাকায় আপনি কোনো মিউচুয়াল ফান্ডেতে রেখেছিলেন। মনে করলাম আপনি SBI স্মল ক্যাপ ফান্ডেতেই ইনভেস্ট করেছিলেন। তো SBI স্মল ক্যাপ ফান্ডেতে আপনি কবে ইনভেস্ট করেছিলেন? 2রা আগস্ট 2022। তো সেই দিনেতে ওই SBI স্মল ক্যাপের একটা ইউনিটের দাম ছিল 119 টাকা 67 পয়সা, যেটাকে বলা হয় NAV। তো আপনি যদি 2 লাখ টাকা ওই SBI স্মল ক্যাপে ইনভেস্ট করে দেন, তাহলে আপনাকে কি দেবে? কিছু ইউনিট দেবে। 119 টাকা 67 পয়সা দরে আপনার ইউনিট যদি হয়, তাহলে 2 লাখ টাকা এরকম কতগুলো ইউনিট পাওয়া যাবে? 2 লাখকে 119.67 দিয়ে ভাগ করলে আমি দেখতে পাচ্ছি 1,671.263 ইউনিট দেবে। এই ইউনিটটাই আপনি পেয়ে গেলেন। এইবার এই যে ইউনিটটা, সেই ইউনিটটা আপনার স্টকে থাকছে। প্রতিদিন দিনের শেষেতে
ওই মিউচুয়াল ফান্ডেরই ওই একটা ইউনিটের এনএভি পরিবর্তন হয়। যেদিন এর থেকে বেশি দামে বিক্রি হবে সেদিন যদি বিক্রি করে দেন আপনার লাভ হবে, যেদিন এর থেকে কম দামে বিক্রি করবেন সেদিন আপনার লস হবে। আপনাকে আমি এক্সাম্পল দিই, এই ফান্ডটাই মনে করুন আপনি কিছুদিন ওয়েট করে গেছেন, আপনি ধরে রেখে দিয়েছেন আপনার কাছে এই ইউনিটগুলো আছে। 15ই সেপ্টেম্বর 2022-এ ওই মিউচুয়াল ফান্ডেরই একটা ইউনিটের দাম এখন বেড়ে গেছে, বেড়ে গিয়ে হয়ে গেছে 130 টাকা 85 পয়সা। তাহলে সেই দিনেতে আপনার মিউচুয়াল ফান্ডের ভ্যালু কত যদি আপনি দেখেন সেটা কত আসছে, যে আপনার যে টোটাল ইউনিট আছে ইনটু ওর একটা ইউনিটের দাম, তাহলে আপনি 130.85কে আপনার ওই 1671.263 দিয়ে গুণ করলে কত আসছে, 2,18,684 টাকা 70 পয়সা। তার মানে 15ই সেপ্টেম্বর 2022-এতে আপনার ওই মিউচুয়াল ফান্ডেরই ভ্যালু 2 লাখ থেকে বেড়ে হয়ে গেল এই 2,18,684 টাকার মতো। এইবার দেখুন মজার ব্যাপার এটাই, তারপরে ধরুন আপনি তখনও বিক্রি করেননি, রেখে দিলেন। আরও কিছুদিন পরে 28শে মার্চ 2023 ওই মিউচুয়াল ফান্ডেরই আপনার এনএভি হয়ে গেছে 118 টাকা 31 পয়সা। দেখুন আপনার আগে ছিল 130 টাকা, পরে মানে সময় বেশি হয়েছে, তো তাহলে তো আপনার আরও বেড়ে যাওয়া উচিত ছিল। কম্পাউন্ডিংয়ে তো তাই হয়, বাড়তে থাকে তো আস্তে আস্তে, কিন্তু এখানে বাড়েনি। 28শে মার্চ 2023-এ দেখা যাচ্ছে আপনার ভ্যালু কমে গেছে, ইভেন আপনি যে টাকায় ইনভেস্ট করেছিলেন তার থেকেও কমে গেছে। এখন একটা ইউনিটের দাম হয়ে গেছে 118 টাকা 31 পয়সা, এবং টোটাল আপনার কাছে যে ইউনিট ছিল না 2671টার মতো, সেটা দিয়ে যদি আপনি গুণ করেন তার ভ্যালু আসবে 1,97,727 টাকার মতো। তো আমি কি দেখতে পাচ্ছি যে 2রা আগস্ট 2022-এতে ইনভেস্ট করেছিলাম 2 লাখ টাকা, আর 28শে মার্চ 2023-এতে আমার দাম আরও কমে গেছে। মাঝখানে তো বেড়ে গিয়েছিল কিন্তু আবার কমে গেছে, কমে গিয়ে 1,97,000 হয়ে গেছে। এবার আপনাকে আরেকটা সিট শো করছি, দেখুন ওই একই মিউচুয়াল ফান্ড 11ই সেপ্টেম্বর প্রায় 155 টাকা দামে বিক্রি হচ্ছে। তখন দেখা যাচ্ছে যে আপনার 2,59,000 টাকার মতো লাভ হয়ে যেত। এইবার আবারও যদি আপনি তারপরেও রেখে দেন, দেখা যাচ্ছে যে 26শে অক্টোবর তখন আবার ওর দাম কমে গেছে, তখন একটা ইউনিটের দাম হয়ে গেছে 145 টাকা 45 পয়সা, মানে দাম আবার কমে গেছে। 11ই সেপ্টেম্বর যা ছিল 26শে অক্টোবর তার থেকে কমে গেছে। এইবার বলুন এই যে মিউচুয়াল ফান্ডে কীরকম লাভ হয় দেখালাম তো আপনাকে, এখানে কম্পাউন্ডিংটা কোথায় হলো? এখানে কোথাও কম্পাউন্ডিং হয়েছে কি? যেটা হয়েছে সেটা কি, সেটা হচ্ছে যে মিউচুয়াল ফান্ডের এনএভির আপ ডাউন। সেই আপ ডাউনটা কখন ভালো কখন খারাপ হয়, যখন মিউচুয়াল ফান্ডেতে যে স্টকগুলোতে ইনভেস্ট করা হয়েছে তাদের যদি শেয়ার প্রাইস ভালো থাকে, ওভারঅল মার্কেট কন্ডিশন যদি ভালো থাকে তখন লাভ হবে, মার্কেট কন্ডিশন খারাপ হলে আপনার লস হবে। এটাই হয় ফ্যাক্টর। তো এইখানেতে কিন্তু কোনো রকম কম্পাউন্ডিং বলে কিছু হয় না, যেটা হয় এনএভির আপ অ্যান্ড ডাউন, এবং তাই হিসেব করেই আপনার লাভ ক্ষতি হয়। 2 নম্বর প্রশ্ন, আপনি বলছিলেন যে লং টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডেতে 1,25,000 টাকা 1 বছরে ছাড় পাওয়া যায়। তো এটা কি একটা মিউচুয়াল ফান্ডে ছাড় পাওয়া যায়? 2টো মিউচুয়াল ফান্ড হলে কি বেশি হবে? নিয়মটা কি? দেখুন নিয়মটা হচ্ছে যে আপনার যত মিউচুয়াল ফান্ড আছে সমস্ত মিউচুয়াল ফান্ড যোগ করে, ইভেন আপনার যদি শেয়ারেতে ইনভেস্ট হয় এবং শেয়ার থেকেও লং টার্ম ক্যাপিটাল গেন হয়, সেটাও যোগ করে সমস্ত মিলিয়ে একটা ফিনান্সিয়াল ইয়ারেতে আপনার গেন 1,25,000 টাকা। এই হচ্ছে আপনার লিমিট। তো যদি আপনি 5টাতে ইনভেস্ট করেন তো 5টার জন্য সেপারেট পাওয়া যাবে না, সবগুলো যোগ করে সমস্ত গেন যোগ করে আপনি 1,25,000 পর্যন্ত মাত্র এই ট্যাক্সের ছাড় পেতে পারবেন। 3 নম্বর প্রশ্ন, তো এই ট্যাক্স হারভেস্টিংয়ে আপনি তো বললেন যে 1,25,000 টাকা তো ছাড় আছে, তো আমার তো 1 মাসেতে 2 লাখ টাকা লাভ হয়ে যাবে যদি সব বিক্রি করে দিই, তাহলে কি হবে? কিছুই না, আপনি ততগুলো ইউনিটই বিক্রি করুন যতগুলো ইউনিটেতে আপনার 1,25,000 টাকা পর্যন্ত লাভটাকে লিমিটের মধ্যে রাখতে পারছেন। বাকিগুলো বিক্রি করার দরকার নেই, রেখে দিন, সেগুলোকে পরের বছর চেষ্টা করবেন। এবারে অনেক হয়তো ভাবছে যে পরের বছর তো আরও বেশি হয়ে যাবে, আরও বেশি লাভ হবে। আরে মিউচুয়াল ফান্ডে এরকম হয় না, প্রতি বছরই আপনার 15-20% লাভ দেবে এরকম নয়। মিউচুয়াল ফান্ডে এবছর 25% লাভ হয়েছে, সামনের বছর দেখা যাবে 2% লাভ, কোনো বছর দেখা যাবে তারপরেতে গিয়ে আরও আগের বছর যা হয়েছিল তার থেকে 10% লসেতে বিক্রি হচ্ছে। তো এরকম কোনো ভাবার কারণ নেই যে প্রতিবারেতেই বিরাট লাভ হবে আর প্রতিবারই আপনার বিরাট গেন হবে। কখনো কখনো কম লাভও হবে, কখনো বেশি লাভও হবে। সময় সুযোগ বুঝে আপনি এটাকে ইউজ করবেন। 1 বছর 1,25,000 বিক্রি হয়ে গেল, ব্যাস, আর কিছু করার দরকার নেই। পরের ফিনান্সিয়াল আসুক, সেই ফিনান্সিয়াল ইয়ারেতে দেখে নিই কীরকম কী লাভ দেখাচ্ছে, তখন আবার বিক্রি করব, হিসেব করে করব। এটা হচ্ছে ব্যাপার। পরের প্রশ্ন, আমার মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট অনেক, আমি অনেক টাকা ইনভেস্ট করি এবং আমার গেনও বছরে অনেক বেশি, তাহলে কি হবে? তাহলে আপনি 1,25,000 পর্যন্ত যে লাভটা আছে সেইটার ফায়দাটা ওঠান। আপনার পুরো ট্যাক্স বাঁচবে না, কিন্তু কিছু তো বাঁচবে, যতটা বাঁচবে ততটাই লাভ।
তো আমার এই যে ট্যাক্স হারভেস্টিং, আমি কোথাও এইটা বলছি না যে ট্যাক্স হারভেস্টিং করে আপনি পুরো ট্যাক্সটাই বাঁচিয়ে দিতে পারবেন। আপনি যদি বেশি ইনভেস্ট করেন তো লিমিট তো বাইরে বেরিয়ে যাবেই, পুরোটা বাঁচানো সম্ভব না। কিন্তু যদি 30%ও বাঁচাতে পারি, যদি 40%ও বাঁচাতে পারি, সেটাও তো বাঁচলো, টাকা তো কিছু বাঁচলো, আর তার জন্য তো আমাকে কিছু খরচা দিতে হচ্ছে না। তো এইভাবে ভাববেন না যে আমার বেশি হয়ে গেল তাহলে আমার লাভ কি হবে। যতটা সম্ভব প্রতি বছর বছর ততটাই বাঁচান। এরপরে আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও খুব ভালো প্রশ্ন, যে আমি এখন ট্যাক্স হারভেস্টিং করলাম না, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি, করতে দিন, বাড়তে থাক, 60 বছর বয়স যখন আসবে তখন আমি ভেবে চিন্তে বিক্রি করব। এমন বিক্রি করব যেন আমার গেনটা ওই 1,25,000 কমে হয়, মানে আমি সিস্টেমেটিক উইথড্রল প্ল্যানের মতো করে দেবো, প্রতি মাসে অল্প অল্প বিক্রি করবো যাতে আমার গেনটা কম হয়। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সমস্যা এটাই, যদি বেশি দিন ধরে রেখে দিই না, তাহলে আমার আসলের থেকে ওই যে লাভ বা গেন সেই অ্যামাউন্টটা এত বেশি হয়ে যাবে যে আপনি যা বিক্রি করবেন ম্যাক্সিমামটাই গেন। এবার তখন তো আপনার লিমিট বেরিয়ে যেতে পারে। যেমন আপনাকে একটা এক্সাম্পল দিই, মনে করুন আজকে আপনি 5 লাখ টাকা ইনভেস্ট করে দিলেন, 12% ধরুন মিউচুয়াল ফান্ড থেকে রিটার্ন এসছে, আপনি 30 বছর আর ছুঁলেন না, 30 বছরে ইনভেস্ট করেছেন, 60 বছরে গিয়ে দেখা যাচ্ছে আপনার ম্যাচুরিটি ভ্যালু হয়ে গেল প্রায় 1.5 কোটি টাকা। এইবার দেখুন যে এই 1.5 কোটি টাকার মধ্যে আপনার ক্যাপিটাল গেন কতটা, 1,45,00,000 টাকা। 5 লাখ টাকা প্রিন্সিপাল, বাকি 1,45,00,000 টাকা পুরোটাই তো ক্যাপিটাল গেন। এইবার যদি ধরুন আজকের দিনের যে হিসেব, আজকের দিনের হিসেব হচ্ছে 1,25,000 মাত্র ছাড়। তো এই 1,45,00,000 টাকা প্রতি বছর বছর শুধুমাত্র 1,25,000 টাকা করে যদি আমি ছাড় করতে থাকি, তাহলে কত বছর লাগবে আমার এটাকে রিডিম করতে? তো 100 বছরেরও বেশি লেগে যাবে। হ্যাঁ, এখানে আপনি একটা অবশ্যই যুক্তি দিতে পারেন, এবং আমি সেটাই জানি যে আপনি বলছেন যে ক্যাপিটাল গেন যেটা আজকের দিনে ছাড় দিচ্ছেন 1,25,000, 30 বছর পরেও কি এইটাই লিমিট থাকবে? তখন তো এই লিমিটটাও বাড়িয়ে দেবে। ঠিক আছে, আমি সেটা ধরে নিলাম, ধরুন আজকে 1 লাখ, সেটা বেড়ে 5 লাখ হয়ে গেল। যদি 5 লাখও হয় তাহলেও আপনার ওই 1,45,00,000 ওটাকে ওই বছর বছর অল্প 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 করে রিডিম করতে গেলেও 30 বছর লেগে যাবে। তার মানে 60 বছর পর আরও 30 বছর লেগে যাবে আপনার ওই রিডিম করতেই, মানে ট্যাক্স বাঁচিয়ে রিডিম করতে। এবার সেটা যদি 10 লাখ হয় তাহলেও 14 বছর লেগে যাবে। এবার ভাবুন যে গভর্নমেন্ট কি অতটা ছাড় দেবে? কারণ দেখুন, আমি ট্যাক্স রিজিমের ক্ষেত্রেও দেখছিলাম, ধরুন ওল্ড ট্যাক্স রিজিম, এর যে এক্সেমশন লিমিট যেটা এখন 2.5 লাখ টাকা আছে, এ তো 7-8 বছর আগেও 2.5 লাখ ছিল, আজকেও 2.5 লাখ, মানে 7 বছরে এক্সেমশন লিমিট কিছুই বাড়ায়নি। তো কিছুই বলা যায় না, আপনি ভাবছেন হয়তো ওই রেটে নাও বাড়াতে পারে, হয়তো 5 লাখ পর্যন্ত ছাড় দিল, তাহলে তো 30 বছর লেগে যাবে। আরও একটা সমস্যা আছে, ওই যে টাকাটা হলো আমি একটু লামসাম টাকা পেতে চাই, তো লামসাম যদি বিক্রি করতে হয় তাহলে তো সব ট্যাক্সিতে ম্যাক্সিমাম চলে যাবে। 50 লাখ যদি বিক্রি করি তাতে প্রিন্সিপালের পোর্শন কতটুকু, ম্যাক্সিমামটাই তো গেন। তো তখন কিন্তু সেইগুলো বড় সমস্যা হবে। তো সেই কারণের জন্যই এখন থেকে কি করছি, একটু একটু হারভেস্টিং করে রাখছি। পুরোটা হবে না আমি জানি, পরের দিকে যত সময় বাড়বে তখন অত আর বেশি করতে পারবো না, তো আমি যতটা পারবো ততটা তো করি। এইটা হচ্ছে আমার লজিক। এসআইপির জন্য ট্যাক্স হারভেস্টিং নিয়ে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন, তো এর পরের ভিডিওতে আসবে এসআইপিতে কিভাবে ট্যাক্স হারভেস্টিং করতে হয়।